সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর সংরক্ষণের উদ্যোগ নিলেও বাস্তবতা ভিন্ন। গেজেটভুক্ত জুলাই শহীদ মোহাম্মদ কামালকে দাফন করা হয়েছে মিরপুর 11 নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থানে। গত সপ্তাহে তার কবরের জায়গায় দাফন করা হয় আরেকজনের লাশ, যে কবরটি এখন নাম ফলকবিহীন। স্বজনদের অভিযোগ, জুলাই শহীদদের কবর নিয়ে এমন গাফিলতি শহীদদের অবমাননার শামিল। 19শে জুলাই আমার আব্বা গুলি লাগে মিরপুর 10 নম্বর। আমরা কিন্তু জানি না সেদিনকারে যে আমার আব্বার গুলি লাগছে। আমার বাবার কবরের সংরক্ষণের জন্য এটার জন্য আমি দাবি জানাই, প্লাস হচ্ছে এটার জন্য আমি বিচার চাই। এ বিষয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। অনতিবিলম্বে শহীদদের কবর সংরক্ষণের দাবি জানান সংগঠনটির শহীদ ও আহত সেলের সম্পাদক। সরকারের অনেক বড় গাফিলতি আছে। কবর সংরক্ষণ এবং বাধাই কার্যক্রম হবে, এটা আরো 1 বছর আগে থেকে বলা হচ্ছে। তাদের কবরটাও আমরা সংরক্ষণ করতে পারতেছি না, আর ওদিকে অন্যান্য কাজ হয়ে যাচ্ছে। তো বৈষম্য তো মরার পরেও শহীদরা পাচ্ছে। এদিকে রেজিস্টার খাতায় জুলাই শহীদদের তথ্য না থাকায় কবরস্থানের নিয়ম অনুযায়ী 1 বছর পর সেখানে নতুন লাশ দাফন করা হয়েছে বলছে কর্তৃপক্ষ। ওখানে তথ্য দেওয়া হয়েছে যে তার মৃত্যুর কারণ ছিল স্ট্রোক জনিত। আমাদের কাছে আসলে যে সে যে শহীদ হয়েছে এই কোনো তথ্যই ছিল না, আর তথ্য না থাকার কারণে এই কবরটা 1 বছর হওয়ার পরে চেঞ্জ হয়েছে। তথ্য ভুলের কারণে আমাদের এই জিনিসটা একটা এই ঘটনাটা ঘটছে। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন চা বিক্রেতা মোহাম্মদ কামাল। 19 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হন তিনি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।